কম বেশি সবাই তো ভর্তা পছন্দ করেন। আর এই ভর্তাটা সকালের নাস্তার সাথে যদি হয়, তাহলে সেই জমে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি কিন্তু আপনাদের দোয়ায় খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে সকালে ৩ পদের ভর্তা করেছি। আর অল্প একটু খাসির মাংস রান্না ছিল, সেটা দিয়ে আমরা আজকে খাবো। তো এটা আমি বিড়ালের জন্য একটু চিকেন সিদ্ধ দিচ্ছি। ওরা অসুস্থ। ওদের একটু চিকেন সিদ্ধ দিলে খেতে খুব ভালো হবে। চেঞ্জ করতে হয় মাঝে মাঝে খাবার। তা আমি তো ওদের বক্সের খাবার দিই অর্ডার করে এনে। আজকে আমি অসাধারণ একটা মাছ রান্না করব। এই মাছটা অনেকে পছন্দ করে। এটাকে খরুম মাছ বলে, যা বাংলাদেশে নদীতে পুকুরে ভেসে বেড়ায় উপরে। তো এই মাছটার দাম অনেক। এই ছোট্ট একটা মাছের দাম হচ্ছে $17.৫। তা কিনে নিয়ে এসেছি। কি রান্না করব এখন চিন্তা করছি, দেখি খরুম মাছটা রান্না করে খেয়ে দেখি বাংলাদেশের টেস্টটা আসে কিনা। পরে তো এটাকে আমি আলু টমেটো দিয়েই রান্না করতেছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমার রান্না করা হয়ে গেছে। আমি এখন আমার মেয়ের জন্য খাবার তৈরি করে দিচ্ছি। সে এখন এই খাবার নিয়ে যাবে, সে কাজে যাবে, সেজন্য তার জন্য খাবার বক্সে উঠালাম। এখন এটা রেডি করে দিচ্ছি। আমি খেয়েছি সকালবেলা ভর্তা দিয়ে ভাত। এখন এটা দুপুরের খাবার রান্না করেছি। একটু মাংস আছে। আমার ছোটো মেয়ে আবার মাংস ছাড়া ভাত খেতে পারে না, সেজন্য তার জন্য রেখেছি। আর ইলিশ মাছতে বেগুন দিয়ে রান্না করেছি। ইলিশ মাছের মাথা লেজ এগুলো দিয়ে রান্না করেছি। তখন আমার মেয়ের বক্স রেডি করে দিলাম। রেডি করে দিচ্ছি। এখন ওপাশে আবার ছোটো মেয়ে খাবে, তা আমার বড় মেয়ে একটা পানি খায়। দেখুন, এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা, এই পানিটা আমি এই বোতলে ভরে দিলাম, ওখানে গরম করে নিয়ে খাবে। কালারটা কত সুন্দর এসেছে দেখুন তরকারিগুলোর। তো এখন আমি এগুলো ঢেকে রাখবো। আমার ছোটো মেয়েকে খেতে ডাকতেছি, সে আসে না। যে ও ঢেকে রাখি, যখন মন চায় সে তখন এসে খাবে। আর সে তো তরকারি দিয়ে খায় না মাংস ছাড়া। এখন দেখুন বিড়াল নিয়ে খেলা করতেছে। আমি জানি না আপনাদের কাছে আমার এই ভিডিও কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।